চলবে যতদিন না রাস্তাঘাট এরকম ভাবে বয়কট করব ভোট দিতে যাব না। দক্ষিণ 24 পরগনার পাথর প্রতিমা, যেখানকার মাটি আর জলে মিশে একাকার হয়ে আছে মানুষের জীবন। আজ সেই কাদামাটির পথেই এক নতুন শপথ নিয়েছে বরদাপুরের 200 নম্বর বুথের মানুষ। তাদের মুখে আর কোনো বুলি নয়, শুধু একটাই কথা, উন্নয়ন নয় তো ভোট নয়। আমাদের এখানে গ্রামের যা পরিস্থিতি, মোটামুটি আজকের কয়েক বছর ধরে রাস্তাঘাট এইভাবে মোটামুটি মাটির রাস্তা হয়ে আছে। বাচ্চা কাচ্চা স্কুলের সবাই মোটামুটি এই যে পজিশনে যাতায়াত করে, অনেকে স্কুল গিয়েও মোটামুটি মানে এমন রাস্তা পজিশনে পড়ে যায়, আবার ফিরে যেতে হয়। এমনকি স্কুলে বাচ্চা কাচ্চাকে তারাও মাস্টার অনেক কিছু বকাবকি করে যে তোমাদের লেট হলো কেন, কাদা রাস্তা পড়ে গিয়ে এই অবস্থা হয়েছে। এই জন্য মোটামুটি আজকের কয়েক বছর ধরে আমাদের এই রাস্তাঘাট হয়নি, প্লাস টিউবওয়েলটাও সেটা আজকে 3-4 বছর ধরে মোটামুটি বন্ধ আছে। দীর্ঘদিন ধরে উপেক্ষার জ্বালা বুকে নিয়ে আজ ক্ষোভে ফেটে পড়েছেন শতাধিক গ্রামবাসী। যে রাস্তা দিয়ে রোজকার জীবন চলে, বর্ষা এলেই সেই রাস্তা 1 কিলোমিটার দীর্ঘ কাদা মাটির নদীতে পরিণত হয়। সে পথে পা রাখা মানে জীবনের ঝুঁকি। কেবল এক টুকরো পথের জন্য জীবনের যন্ত্রণা কতটা বাড়ে তা এখানকার মানুষ মর্মে মর্মে অনুভব করে। কয়েক মাস আগে সংস্কারের জন্য এলাকার একমাত্র নলকূপটি তুলে নেওয়া হয়েছিল। সেই থেকে জল আনতে যেতে হয় বহু দূর, এই কাদামাটির পথ মারিয়ে। অসুস্থ রোগী, প্রসূতি মায়েদের হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য একমাত্র ভরসা ডেলা, কারণ অ্যাম্বুলেন্স বা গাড়ির তো কোনো প্রশ্নই নেই। আর ছোট ছোট ছেলে মেয়েদের স্কুলে যাওয়া যেন এক দুঃস্বপ্ন। কখনো তাদের কোলে তুলে, কখনো কাঁধে চাপিয়ে কাদা পেরিয়ে যেতে হয়। অনেক সময় কাদায় আছাড় খেয়ে বই খাতা আর জামা কাপড় নষ্ট করে ফিরে আসতে হয় বাড়ি। চোখের জলে অভিযোগ করতে গিয়ে অনেকেই বলেন 34 বছরের বাম আমল কেটেছে, তৃণমূলও 11 বছর ধরে ক্ষমতায়, কিন্তু বরদাপুরের 200 নম্বর বুথ এখনও বঞ্চিতই থেকে গেল। আমাদের এই যে 200 নম্বর বুথের পূর্বপাড়া, বিশেষ করে আমরা যারা এখানে নদী বাঁধের ধারেই আছি, বিগত বছর ধরে আমরা অনেক আগে থেকে দাবি করে আসছি যে আমাদের রাস্তাটা করা হোক, পাকা রাস্তা করো। সব জায়গায় পাকা রাস্তার ব্যবস্থা হচ্ছে, শুধু আমাদেরটা হয়নি। সব সময় আমরা এমন অবস্থায় আছি, জলের ব্যবস্থা নাই, রাস্তার ব্যবস্থা নেই, পঞ্চায়েতকে বললেও কোনো কথা শোনার ব্যাপার নেই। সব দিক থেকে কষ্ট। এই বর্ষা হওয়ার ফলে রাস্তার এমন অবস্থা, ছোট ছোট ছেলেমেয়েরা স্কুলে যেতে পারছে না। আগে পঞ্চায়েত ছিল তৃণমূলের, এখন বিজেপির। দু দলই শুধু প্রতিশ্রুতি দিয়ে গেছে, কাজ হয়নি। তাই এলাকার মানুষের সাফ কথা, এবার আর কোনো কথার ফুলঝুরি নয়। 2026 বিধানসভা ভোটের আগে কাজ শুরু হলেই মিলবে ভোট, তার আগে নয়। কেন ভোট দেব বলুন তো দাদা? এই আন্দোলন কেন করব না? আমরা ভোট দিয়ে যদি এত বছর আমরা কাদা রাস্তায় হাঁটি, তাহলে ভোট না দিয়েও হাঁটবো। আমি আজকের হয়তো 7 বছর এখানে এসেছি, কিন্তু এর আগে থেকেও তো মানুষ যারা এখানে জন্ম হয়েছে বা যারা প্রথম থেকে এখানে হাঁটাচলা করছে, তাদের মুখ থেকেও তো শুনেছি এ রাস্তায় কোনোদিন মাটিও পড়ে না, কোনো সুব্যবস্থাও হয় না। প্রত্যেক দিন একটা মায়ের পক্ষে কি একটা মানুষের পক্ষে জল আনতে যাওয়ার কাছ থেকে, একটা বাচ্চাকে স্কুলে নিয়ে যাওয়ার কাছ থেকে, খাবার আনতে যাওয়ার সমস্ত কিছু কিন্তু আমরা এই রাস্তার ওপর দিয়ে হাঁটাচলা করি সমস্ত মানুষ। আমাদের আর দ্বিতীয় কোনো রাস্তা নেই। তাহলে আপনারা বলুন, আপনারা তো এসছেন এই রাস্তা দিয়ে, এই রাস্তাটা কি মানুষ চলার যোগ্য? আপনি বলুন, আমি আপনাকে প্রশ্ন করছি, এই রাস্তাটা কি মানুষ চলার যোগ্য দাদা? আপনি তো এসছেন নিজে, আপনি বলুন তো। তাহলে কেন আজকে আমরা মায়েরা বা দেখো, আমাদের এখানে কিন্তু সবাই মধ্যবিত্ত ফ্যামিলিতে বিলং করে। বাড়িতে কোনো বেটা ছেলে খুব কমই থাকে, সবাই কিন্তু বাইরে কাজের ক্ষেত্রে থাকে। কোনো কিছু বাড়িতে মা বাবা অসুস্থ হলে আমরা মেয়েরাই কি করে যে নিয়ে যাই, সেটা আমরা নিজেরাই জানি। আজকে জল আনতে গেলে কোনোদিন কাচার খেয়ে কোমর ভেঙে গেল। এই তো এ নিয়ে স্থানীয় তৃণমূল নেতা বলছেন, যারা এখন বিক্ষোভ করছেন তারাই মাটি ফেলার কাজ আটকে দিয়েছিলেন, তার উপরে নাকি কেন্দ্র সরকারও টাকা দিচ্ছে না। অন্যদিকে বিধায়ক সমীর কুমার জানা বলছেন, পাথর প্রতিমায় যে কাদায় হাঁটতে হচ্ছে সে ঘটনা তার নজরেই নেই। তবে তিনি আশ্বাস দিয়েছেন, যদি এমন ঘটনা ঘটে থাকে তবে দ্রুত কাজ হবে। আর তিনি নিজেও কেন্দ্র সরকারের বঞ্চনার কথা তুলে ধরেন। পাথর প্রতিমার এই এত বড় একটা বিস্তৃত এলাকায় সমস্ত বাঁধগুলোকে, সমস্ত রাস্তাগুলোকে যদি আমাদের মেরামত করতে হয়, কোটি কোটি টাকা দরকার। তার মধ্যে সুন্দরবন উন্নয়ন পর্ষদ, কেন্দ্রীয় সরকারের বঞ্চনা থাকা সত্ত্বেও মামাটি মানুষের সরকারে মমতা ব্যানার্জি নিজে কোর প্ল্যান থেকে পথশ্রী রাস্তার মধ্য দিয়ে
যেভাবে করে তিনি হাত বাড়িয়ে দিয়েছেন তাতে আমরা ম্যাক্সিমাম কাজকর্ম করতে পেরেছি। এমন কোনো রাস্তা নেই যেখানে পাঁকে পা দিয়ে আমাদের চলতে হবে, এরকম অবস্থা নেই। যে রাস্তাটা ছিল সেই রাস্তাটা ভঙ্গুর হয়ে গেছে, তার মেরামতের দরকার আছে। ক্রমান্বয়ে আমরা সেই কাজগুলোকে করে দিতে পারবো, এটুকু আমরা ভরসা রাখতে পারি। বরদাপুরের এই প্রতিবাদের পর এবার কি প্রশাসনের টনক নড়বে, নাকি আরও এক বর্ষা পেরোবে শুধু প্রতিশ্রুতির উপর ভরসা করে? দক্ষিণ 24 পরগনা থেকে গোপাল শীলের রিপোর্ট, নয়া জামানা।